আমল নিয়ে কথা বলবো আজকে। আমলটা কি জিনিস? খুব সাধারণ ভাষায় আমরা মুসলিম সমমনারা আমল বলতে নামাজ, রোজা, হজ, জাকাত এগুলাকে বুঝি। আসলে শুধু নামাজ, রোজা, হজ, জাকাত আমল না। আল্লাহর প্রত্যেকটা হুকুম পালন করা হচ্ছে আমল। আল্লাহর প্রত্যেকটা নিষেধ মেনে চলার নাম আমল। আল্লাহর নির্দেশিত পন্থায় ব্যবসা বাণিজ্য করা আমল। আল্লাহর কথা অনুযায়ী, নির্দেশনা অনুযায়ী সম্পর্ক টিকিয়ে রাখার নাম আমল। আল্লাহর নির্দেশিত পন্থায় হালাল রুজি করা আমল। আল্লাহর পন্থায়, আল্লাহর নির্দেশিত পদ্ধতিতে জীবন যাপন করা আমল। পাশাপাশি রোজা, নামাজ, হজ, জাকাত সেইগুলিও আমল। আসেন আমরা আগে কোরআন থেকে একটা আয়াত জেনে নেই, খুবই জরুরি আয়াত, তারপরে আমরা এটা নিয়ে কিছু কথা বলবো। আমি বলতে চাই সূরা হুদ মানে 11 নম্বর সূরার 3 নম্বর আয়াত থেকে। কোরআনে আল্লাহ বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, যে উনি সাধারণ জনসাধারণকে কিভাবে দাওয়াত পৌঁছেছেন সেই কথাটা। আর তোমরা নিজেদের পালনকর্তা শ্রমিক পেয়ে ক্ষমা প্রার্থনা করো। নবীজি আমাদেরকে বলতেছেন যে আমাদের পালনকর্তার শ্রমিক পেয়ে ক্ষমা যেত আমরা প্রার্থনা করি। জীবনে আমাদের চলার পথে অনেক ভুল ভ্রান্তি, দোষ ত্রুটি, অন্যায় আমরা করেই থাকি, জানায় এবং অজানায়, ইচ্ছাকৃত এবং অনিচ্ছাকৃত। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেন যে তোমরা ক্ষমা প্রার্থনা করো তোমাদের পালনকর্তার নিকে। প্রতিনিয়ত আমরা ক্ষমা চাইতেই থাকবো, আর আল্লাহ আমাদেরকে ক্ষমা করতেই থাকবেন, এরকমটাই কিন্তু আল্লাহ আমাদের সাথে ওয়াদা করেছেন এবং আল্লাহর প্রতিশ্রুতি সত্য। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, অনন্তর তারিদিকে মনোনিবেশ করো। এই যে অনন্তর তারিদিকে মনোনিবেশ করো, এই কথাটা কিন্তু গভীর তাৎপর্যপূর্ণ কথা। এইটা কিন্তু সাধারণ ভাষায় চিন্তা না করলে আপনারা বুঝতে সক্ষম হবেন না, আমরা সাধারণ ভাষায় বললে বুঝতে সক্ষম হব না। ডিটেলস আলোচনার ভিডিও আমি করি না এখন, এটা হয়তো অদূর ভবিষ্যতে আমি ডিটেলস আলোচনা করব, গভীর জ্ঞান যেটাকে বলি। আমি এখন সংক্ষেপে সহজ ভাষায় ছোট্ট কথায় বলার চেষ্টা করি। অনন্তর তারিদিকে মনোনিবেশের কথা হচ্ছে যে আমরা যে কোনো কাজ কর্ম যাই করি, সেই কাজটা করার সময় যাতে আল্লাহর স্মরণ আমাদের মধ্যে থাকে এবং আমাদের জীবনযাপনের লক্ষ্য যাতে ইহকাল না হয়, আমাদের বেঁচে থাকার উদ্দেশ্য যাতে পার্থিব জীবন না হয়, আমাদের মূল উদ্দেশ্য থাকবে পরকাল। তারপরে যেহেতু আমরা বেঁচে আছি, বেঁচে থাকলে আমাদের ফ্যামিলি আছে, বাবা মা, বউ, সন্তান, আত্মীয় স্বজন থাকে, তাদের প্রতি কিছু দায়িত্ব থাকে, সেই জন্য আমাদের জীবিকার পিছনেও দৌড়াতে হয়। এবং এই যে আমরা জীবিকার পিছনে দৌড়াই, এইটাও কিন্তু আমল, আল্লাহর হুকুম। কারণ আল্লাহ বলেন তোমরা ফজর নামাজ আদায় করার পর জীবিকার সন্ধানে বের হয়ে যাও। তার মানে আপনি যখন জীবিকার সন্ধানে বের হবেন তখন আপনি আমল করতেছেন, আল্লাহর হুকুম পালন করতেছেন। আবার বলেন আল্লাহ আবার আরেক আয়াতে বলেন আমি দিনকে করেছি কর্মের জন্য আর রাতকে করেছি তোমাদের বিশ্রামের জন্য। তার মানে রাত্রি যখন বিশ্রাম করবেন সেইটাও আমল, দিনে যখন কাজ করবেন সেইটাও আমল। আচ্ছা, এই যে আমরা কাজ করাই লাগে, কিন্তু কাজকর্ম সব কিছুর মধ্যে আমাদের চিন্তাটা, আমাদের উদ্দেশ্যটা থাকবে আখিরাতমুখী। সেটাই এখানে, সেই কথাটাই সংক্ষেপে এখানে বলা হয়েছে যে অনন্তর তারই দিকে মনোনিবেশ করো। সব সময় তারই দিকে মনোনিবেশ, আমাদের মনোনিবেশটা তার দিকে থাকবে। সব কাজগুলি যেন আমরা তার নির্দেশিত পন্থায় করতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দেন, আমিন। পরে আবার একটু সামনের দিকে আগাই, ওই একই আয়াত সূরা 11-র 3 নম্বর আয়াত। তাহলে ওই যে অনন্তর তারিদিকে মনোনিবেশ করলে কি হবে? তাহলে তিনি মানে আল্লাহ তোমাদিকে নির্দিষ্ট সময় পর্যন্ত উৎকৃষ্ট জীবনোপকরণ দান করবেন এবং অধিক আমলকারীকে বেশি করে দিবেন।
এখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে যারা অনন্তর তারিদিকে মনোনিবেশ করে তাদেরকে আল্লাহ তাআলা নির্দিষ্ট সময় পর্যন্ত, সেই নির্দিষ্ট সময় কোনটা, আমাদের যে হায়াত সেই কথাটা, এবং সব মানুষের কথা যদি বলা হয় যে পুরা পৃথিবীর মানুষকে, তাইলে এই নির্দিষ্ট সময় কিন্তু আসলে আল্লাহ মানে বেশিরভাগ জায়গায় কিয়ামত পর্যন্ত সময়টাকে বুঝিয়েছেন যে এই সময় পর্যন্ত উৎকৃষ্ট জীবনোপকরণ দান করবেন। এখন উৎকৃষ্ট জীবনোপকরণ এই কথাটাও কিন্তু একটা ব্যাপক কথা, অনেক বড়, অনেক মানে কথাটার প্রসার অনেক বড়। জীবনোপকরণ অনেক জিনিস থাকে এর মধ্যে, বাবা মা, স্বামী স্ত্রী, সন্তান, খাবার, আপনার পারিপার্শ্বিক সামাজিক অবস্থা, সব কিছু এটার মধ্যে ইনক্লুডেড থাকে। সব কিছু নিয়ে আপনার জীবনযাপনের যা উপকরণ লাগে সব উপকরণগুলিকেই জীবন উপকরণ বলে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কোরআন, এটা কোরআনের আয়াত, আবার হাদিসের দিকে নিয়েন না, এটা কোরআনের আয়াত, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ যেভাবে তাকে উনাকে বলতে বলেছেন উনি কিন্তু সেইভাবেই প্রচার করেছেন যে যদি এই যে অনন্তর তারিদিকে আমরা মনোনিবেশ যদি করি, মানে সব সময় যদি আল্লাহর খেয়ালটা আমাদের মাথায় থাকে, আখিরাতের খেয়ালটা আমাদের মাথায় থাকে, তাহলে কি হবে, আল্লাহ আমাদেরকে উৎকৃষ্ট জীবনোপকরণ দান করবেন এবং অধিক আমলকারীকে বেশি করে দান করবেন। এখন অধিক আমলকারী বলতে আবার কি বুঝায়? অধিক আমলকারী বলতে আপনি ভালো কাজ বেশি বেশি করে করতে পারেন। এখানে নামাজের গুরুত্ব অনেক বেশি। সাধারণত বেশি আপনি করতে পারেন নামাজ, বেশি আপনি করতে পারেন কোরআন তেলাওয়াত, বেশি আপনি করতে পারেন দান সদকা, যেটার আল্লাহ অধিক গুরুত্ব দিছেন দানের ব্যাপারে, যে তোমরা হালাল রুজি থেকে দান করো। এই যে অধিক, আপনার কাছে যেটা সহজ মনে হয়, আপনার কাছে যেটা সম্ভাব্য মনে হয়, আপনি যদি মানুষকে সৎ উপদেশ দেন, সৎ কথা বলেন, সেইটা কিন্তু আমল অধিক অধিক করেন, যেটাই অধিক করবেন তাহলে আল্লাহ কি করবেন, যে তাদেরকে বেশি করে দিবেন। বেশি করে কি দিবেন? ওই যে জীবনোপকরণ। আচ্ছা, আর যদি তোমরা বিমুখ থাকো তবে আমি তোমাদের উপর এক মহাদিবসের আযাব আশঙ্কা করি। যদি তোমরা এই যে আল্লাহর স্মরণ থেকে বিমুখ থাকো, তাইলে নবীজি বলছেন যে তোমাদের উপর আমি মহাদিবসের আযাব আশঙ্কা করি। মহাদিবস বলতে কিয়ামতের দিবস। সেই কিয়ামতের দিবসে কিন্তু আমাদের যারা, আমাদের মধ্যে যারা বিমুখ, এই যে আল্লাহর স্মরণ বিমুখ থাকে, তাদের উপর মহাদিবস, সেই যে কিয়ামতের দিবসে আযাবের আশঙ্কা। সো আমরা যেহেতু বেঁচে আছি, সেহেতু স্বাভাবিক পৃথিবীর কাজকর্মগুলি আমরা করব, কিন্তু আমাদের চিন্তায় সবসময় থাকবে মহান আল্লাহ তাআলার স্মরণ এবং তার নির্ধারিত পন্থা। তার নির্ধারিত পন্থায় আপনি যে কোনো কাজ করবেন, যে কোনো কাজ করবেন, সেই কাজগুলা কিন্তু আমল হিসেবে বিবেচিত হবে। আশা করি অল্প কথায় বুঝাইতে পারছি। ধন্যবাদ। সালামুন আলাইকুম।